আত্মকেন্দ্রিক হতে পারবেন না। আত্মকেন্দ্রিকতার বহির্ভূত আপনার মানসিকতা হওয়া লাগবে। আত্মকেন্দ্রিকতা ইসলামে জায়েজ নেই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলেছেন, কোন মানুষ যদি ফাসাদ করে, দাঙ্গা করো, সমাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি করো, কোন মানুষকে তোমরা খুন করেছো, একটা মানুষকে যদি তুমি খুন করেছো, আল্লাহ পাক বলেছেন ফাকান্নামা ফাতালনাস জামিআ, তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে তুমি যেন মেরে ফেলেছো, মানবতাকে যেন তুমি ধ্বংস করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেটা সন্ত্রাসী করেছো ওটার মধ্যে কি আছে বুঝলেন? এই আয়াতের পর অংশ বলছি ওয়ামান নাহিয়াহা, তুমি কোন মানুষকে তোমরা যদি বাঁচিয়ে দিয়েছো, ফাকান্নামা আহইয়ান্নাস জামিআ, সারা পৃথিবীর সব মানুষগুলোকে যেন তুমি বাঁচিয়ে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান তুমি গ্রন্থ পড়িয়েছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহের হাদিস পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, তোমার সাথে যদি কোনো মানুষ পশুবৎসর আচরণ করে, আর তোমার সাথে যদি ফাসাদ করে, দাঙ্গা করে, তোমার সাথে অশুভ আচরণ করেছেন, তুমি তার সাথে কি করো? ফাহসিন মান ইলাই, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। সিলমান কাতাতা ওয়ারফাম মিন যালিকা, তোমার সাথে জুলুম করেছে, তোমার সাথে বিহেভ খারাপ করেছে, তোমার সাথে অস্বাভাবিক ব্যবহার করেছে, অশুভ আচরণ করেছে, তোমার সাথে তারা অসামাজিক কাজের মধ্যে তোমার সাথে অসামাজিকতা করেছে, তুমি যেন তার মতন অসামাজিক হয়ে যেও না। তুমি তার সাথে জবাবে ফাহসিন মান ইলাই, তুমি সৎ কথা দিয়ে, সৎ ভাষা দিয়ে, সৎ ব্যবহার দিয়ে, তোমার কাছে যতটুকু তুমি সততা জানো, ভালো সেন্টেন্স উচ্চারণ তুমি করতে পারো, সমস্ত ভালো ভালো শব্দ দিয়ে তুমি তার সাথে মতবাদ, তুমি তার সাথে তার কাছে ছেড়ে দাও, ভালো কথা দিয়ে তুমি জবাব দাও, তার মতন অশুভ আচরণ তুমি যেন করো না। কখনো যেন বলুন সুবহানাল্লাহ। তুমি কখনো যেন তার মতন অশুভ আচরণ করো না। এটা তোমার রাসূলের কথা, এটা তো আমাদের রাসূলের কথা, এটা তো কোরআনের কথা। কাকে তোমরা সন্ত্রাসী বলছো ভাইয়া? কাকে বলছে? পড়াশোনা করে বলেন কি? গত 5-7 দিন আগে, না বেশি 10-12 দিন আগে, অটোয়া ইউনিভার্সিটি নাম কি? টরন্টো। কোথায় যায়? টরন্টো ইউনিভার্সিটি কোথায় যায়? দিল্লিতে। নাম শুনেন না? টরন্টো ইউনিভার্সিটি সেই কানাডাতে, কানাডার রাজধানী অটোয়া। এই অটোয়াতে পৃথিবীর বড় একটি ইউনিভার্সিটি রয়েছে, টরন্টো ইউনিভার্সিটি। তো এখানে একটা ডিপার্টমেন্টের আপনার এইচওডির সাথে আমার কথা হচ্ছিল। উনি বলছেন যে আমাদের এই টরন্টোতে আপনি যদি পৃথিবীর কোন ধর্মগ্রন্থ নিয়ে যদি আপনি স্টাডি করেন, এই সুযোগ নেই। একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে আপনি সেখানে স্টাডি করতে পারবেন, শুধু তারা পিএইচডি করতে পারবেন, এবং সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। ঠিক এমনি ভাবে মেলবোর্ন ইউনিভার্সিটিতে ইসলামের প্রায় 46টা বিষয় নিয়ে আপনি পিএইচডি করতে পারবেন, এবং কোরআন শরীফের উপরে আপনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি করতে পারবেন। এবার ক্যাস্টাল ইউনিভার্সিটি বলেন, সিকেল ইউনিভার্সিটি বলেন, টরন্টো ইউনিভার্সিটি বলেন, এইভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, সেই ইউরোপের আপনি কোরআন শরীফ দিয়ে করতে পারবেন। এই কিতাবটা নিয়ে আজকে সারা পৃথিবীর মানুষ পিএইচডি করছে, আর আপনি রাস্তার মধ্যে পড়াইয়া কিতাব ধ্বংস করতে পারবেন? এই জায়গাতে একটু ব্যথা করতেছে। এখানে কি হয়েছে? ডাক্তার বলছে দাও একটু চেক করে গেছেন, সেখানে চেক করো। ডাক্তার বললে যে এখানে তো একটু পানি জমেছে, পানি, অথবা আপনার গোলবাড়ারে একটা স্টোন হয়েছে, এটা এখানে গোলবাড়ারে স্টোন হয়েছে। এই ছোট্ট এই 1 mm একটা পাথর এক্সরে মেশিনে ধরা পড়ে যায়, আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যায়। আপনারা ঘুমাইছেন না? এত চুপচাপ মনে হয়েছে একটা বালিশের কথা করতে দিলেন। তো ছোট্ট
সূক্ষ্মাতি সূক্ষ্ম একটি পাথর আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যায়, ঠিক না? সময় হাজিরে একটু দেখুন তো